নমস্কার বন্ধুরা, পিঙ্কির কিচেন উইথ ভিলফুটে তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন রেসিপি পাবদা মাছের ঝাল শেয়ার করতে চলেছি তোমাদের সাথে। তোমরা অনেক রকম পদ্ধতিতে পাবদা মাছ আশা করি খেয়ে দেখেছো, সর্ষে বাটা এবং ঝাল। আমি আজকে পাবদা মাছের ঝাল রান্না করব, কিন্তু একটু অন্যরকম ভাবে। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা করা যাক। পাবদা মাছগুলো ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক এক করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর সামান্য একটু তেল দেব। তেলটা দেওয়ার একটাই কারণ, তেলটা দিলে কি হবে, যেহেতু এটা তেলাক্ত মাছ, তাই গরম তেলে দেওয়ার সাথে সাথে তেলটা ছিটকাতে পারে। তেলটা মাখিয়ে নিলে সেটার সম্ভাবনা কম। ভালো করে আমি নুন হলুদ এবং তেলটা মাছের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতন রেখে দেবো মাখিয়ে। আমার সমস্ত মাছে নুন হলুদ তেল মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিটের জন্য আমি মাখিয়ে রাখবো। এই রান্নাটা করার জন্য আমি যে মশলা ব্যবহার করব: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর মশলার মধ্যে হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর স্বাদ মতন লবণ। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে, আর তার জন্য আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। তাহলে চলো রান্নাটায় যাওয়া যাক। আর সবশেষে দেবো হচ্ছে ধনেপাতা কুচি। প্যান গরম হয়ে গেছে, এবার আমি প্যানে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি এক এক করে মাছ দিয়ে দেব। অল্প অল্প করে মাছ দেব, নাহলে যেহেতু নরম মাছ, বেশি দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এটা ঢাকা দিয়ে করবো, তাহলে তেলটা ছিটকাবে না গায়ে। সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি পাত্রে। এবার আমি রান্নাটা করে নেব। ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দেব সবার প্রথমে কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। ভালো করে পেঁয়াজগুলোকে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে কিছুক্ষণের জন্য ভাজতে দেবো, যতক্ষণ না ব্রাউন কালারটা আসছে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আবার সমস্ত পেঁয়াজের সাথে এবং টমেটো একসাথে নাড়াচাড়া করে তেলের মধ্যে ভাজতে দেবো। টমেটো পেঁয়াজ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই সমস্ত মশলা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সমস্ত মশলা এবং পেঁয়াজ টমেটো। আমার সমস্ত মশলা মেশানো হয়ে গেছে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য কষতে দেবো। নুন ও ঝালের স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য দিয়ে দেব সামান্য চিনি। দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সাথে চিনিটা মিশিয়ে কিছুক্ষণের জন্য কষতে দেবো, যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বেশি জল দিলাম না, কারণ হচ্ছে যেহেতু এটা ঝাল হচ্ছে, ঝালে তো বেশি ঝোল রাখা যাবে না, তাই অল্পই জল দিয়ে আমি এটা ফুটতে দেবো। এবং ফোটা শুরু হলে আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটতে শুরু করে দিয়েছে ঝোলে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দেবো।
এবং সমস্ত মাছ ঝোলের মধ্যে আমি চুবিয়ে দেবো, যাতে সমস্ত মশলা এবং ঝোল মাছের মধ্যে ঢুকে যায়। দিয়ে এবার ফ্লেমটা আমি কমিয়ে দেবো, এটা আস্তে আস্তে ফুটতে থাকে। মাখা মাখা হওয়া না পর্যন্ত এটা ফুটতে দেবো। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেবো, দিয়ে কিছুক্ষণের জন্য হতে দেবো। তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল। এবার আমি এটা কড়াই থেকে পাত্রে ঢেলে নেব। তৈরি হয়ে গেছে আমার পাবদা মাছের তেল ঝাল। কেমন লাগলো, আশা করি তোমাদের ভালোই লেগেছে। তোমরা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এবং বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে তোমাদের। এবং এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে আজ আসছি, দেখা হচ্ছে পরে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।